আসসালামু আলাইকুম। আজকে আমরা শীতের মধ্যেই এক বোনের হাতের গরম গরম মজার একটি নাস্তা খাবো। এদিকে আমি নুডলসগুলো আগেই ঢেলে দিয়েছি, আর নুডলসের এই নাস্তাটি কিন্তু ভীষণ মজা। বিশেষ করে শীতের সময় তো গরম গরম কিছু হলে কোনো কথাই নেই। আর আমার এই বোন আজকে সব কিছু আমাদের বানিয়ে খাওয়াবে, কারণ আজকে আমি কিছুই করব না। সব সময় তো আমার হাতে সবাই সব কিছু খায়, আজকে না হলে একটু ভিন্ন রকম কিছু করি। ভিন্ন রকম কিছু করতে কিন্তু একদম অনেক ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, নিজে নিজে রান্না করতে, নিজে নিজে কিছু করতে অনেক সময় দেখা যায় যে খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায়। অন্যজনের হাতের কিছু খেতেও কিন্তু অন্যরকম ভালো লাগে। তো আজকে আমরা নুডলসের একটি মজার পাকোড়া বানাবো। আর নুডলসের পাকোড়া বানানোর জন্য আমরা প্রথমেই নুডলসগুলো সিদ্ধ করে নিয়েছি। নুডলস সিদ্ধ করার ভিডিও অবশ্য দেয়নি, কারণ এটা তো অনেকেই জানেন নুডলস কীভাবে সিদ্ধ করে। তো এইদিকে আমরা বাঁধাকপি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি আর বেশি বেশি করে ধনেপাতা কুচি, এগুলো সব কিছু বেশি বেশি করে নিয়েছি। এক এক করে সব মশলা দিচ্ছি এখানে। এখানে হলো হলুদ মরিচের গুঁড়ো একটু বেশি বেশি দিয়েছি, ধনে গুঁড়ো, তারপর আমরা দিয়েছি এখানে লবণ। সব কিছু একবারে ভালো করে এখানে মাখিয়ে নিব, যাতে এগুলো একটু মানে যখন আমরা ভেজে যাব ছেড়ে ছেড়ে না দেয়। তারপর আমরা দিয়ে দিয়েছি একটু মুরগির মাংস, দিলে অনেক ভালো লাগবে। এটা নুডলসের পাকোড়াও বলা যায়, বা নুডলসের যে কোনো বিকালের নাস্তা হিসেবেও বলা যায়। অনেক মজা এই নাস্তাটি, চাইলে আপনারাও একবার বানাতে পারেন। আর আমাদের এই নাস্তাটি বানাতে বানাতে কিন্তু একেবারে রাত হয়ে গিয়েছিল। তো একবারে রাত বলতে বিশেষ করে সন্ধ্যা হয়ে গিয়েছিল, একটু একটু অন্ধকার দেখতেই পেরেছেন। তারপরেও কিন্তু অনেক ভালো লাগছিল। সারাদিন এরকম কাজ করতে টুকটাক কিন্তু ভালোই লাগে। তো ও খুব সুন্দর করেই সব কিছু মেখে নিচ্ছিল। তো মেখে নিয়ে তারপর আবার নুডলস এখানে সস দিয়েছে। সস কিন্তু দিতে হবে, সস দিলে অনেক ভালো লাগবে। তারপর দিয়ে দিয়েছি আমরা কর্নফ্লাওয়ার, তারপর আটা। কর্নফ্লাওয়ার দিলে অনেক ভালো হবে, তাহলে নুডলসটা ভাজার সময় ছেড়ে ছেড়ে দিবে না। আর তারপর আমরা একটু আটা দিয়েছি, তারপর দুটো ডিম দিব। ডিম আপনারা চাইলে 3টেও দিতে পারেন, বাট আমরা পরিমাণ যেরকম লেগেছে তেমনই দিয়েছি। এই নুডলসটা খেতে কিন্তু, এই নুডলসের নাস্তাটা পাকোড়াটা খেতে কিন্তু অনেক মজা। আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন। আমি কিন্তু এর আগে অনেকবার বানিয়েছি। তো যাই হোক, আজকে অনেক বেশি বানিয়েছি, অনেক মানুষ খাবে, এখানে অনেকেই আছে, সবাই মিলে আমরা খাবো। আর আমার কাছে এত ভালো লাগছিল যে আজকে অন্যজনের হাতের কিছু খাবো, অন্যজনের হাতের কিছুর খাওয়ার মজাইটাই আমার কাছে অন্যরকম ভালো লাগে। সবসময় আমার এরকম মন চায় যে আমি অন্যজনের হাতের কিছু খাই। তো যাই হোক, ওইদিকে মাখিয়েটা খেয়ে এইদিকে চুলাটা ধরিয়ে দিচ্ছি গরম গরম। প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছে। লাইট ধরালে কি হবে এখানে, তারপরেও কেন জানি একটু অন্ধকার অন্ধকারই লাগে। তো যাই হোক, এইদিকে আমি একটু নুডলসের পাকোড়াগুলো প্রথম ধাপে আমি দিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়, ছুটে যায় নাকি এটা ট্রাই করার জন্য। আলহামদুলিল্লাহ, একটাও ছুটে যায়নি, এত সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে এইভাবে হাতে মুড়িয়ে মুড়িয়ে তারপর এখানে গরম তেলে দিয়ে দিতে পারেন। তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, যদি ঠান্ডা হয় তাহলে কিন্তু নুডলসগুলো ছেড়ে দিবে। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যদি ভালো লাগে সবাই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। এটা আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, এত কষ্ট করি ভিডিও করি আপনাদের জন্য। আর আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো আমি এগিয়ে যাব না। তো সবাই ভালো থাকবেন। আর এই তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আমি এদিকে, আমাদের কিন্তু রাত হয়ে গিয়েছিল, তো আমরা অর্ধেক যখন ভাজা হয়েছিল তখন কিন্তু আমরা সবাই খেয়ে ফেলেছি। গরম গরম না খেলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু শীতের দিন গরম গরম খেতেই সবচেয়ে বেশি মজা। তো একটা সস দিয়ে ট্রাই করেছিলাম, কেমন হয়েছে দেখেন, অনেক সুন্দর হয়েছে, মচমচে। রাতের ভিডিও তো তাই তেমন ভালো হয়নি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন।